পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ছো এবং বিগত বছরে সিবিসিএস পদ্ধতিতে সেকেন্ড সেমিস্টার জেনারেল ফিলোসফিতে সাপ্লি পেয়েছো, অর্থাৎ এই বছর সেকেন্ড সেমিস্টারে যে নতুন সিসিএ পদ্ধতিতে হচ্ছে তোমাদের, সেই সময় যে পরীক্ষা হবে সাপ্লি পরীক্ষা সিবিএসসিএস পদ্ধতিতে ফিলোসফি GECC2, তাদের জন্য আমরা একেবারে শেষ মুহূর্তের পড়ার বিষয় পক্ষ থেকে সাজেশন নিয়ে এসেছি। তোমরা অনেকেই বলেছো স্যার একটা শেষ মুহূর্তের ফিলোসফির যে পুরনো পদ্ধতি অর্থাৎ সিবিসিএস পদ্ধতি একটা শেষ মুহূর্তের সাজেশন দিন। তাদের কথা শুনে আমরা এই পেপারটা সাজেশন নিয়ে এসেছি, যেটা তোমরা জানো কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন যে সেকেন্ড সেমিস্টার তোমরা যারা দিতে চলেছো, অর্থাৎ যারা রেগুলার দেবে বা সাপ্লি দেবে, 16ই অক্টোবর তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। অর্থাৎ অক্টোবর মাসের একেবারে শেষের দিকে বা নভেম্বর মাসের একেবারে প্রথম দিকে কিন্তু তোমাদের এই সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হবে। কাজেই তোমরা নিশ্চয়ই কিছু পড়াশোনা করেছো, তবে এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ভালো করে করেছো। দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে এগুলো করা। আমরা যে পূর্বে যে সাজেশান দিয়েছি তোমরা জানো, আমরা হিস্ট্রি এবং এডুকেশন অনার্স, হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি এডুকেশন পাসের এবং নতুন যে পদ্ধতি সিসিএ পদ্ধতি, তাতে মেজর এবং মাইনর আমরা কিন্তু নোট বা সাজেশান দিয়ে থাকি, এবং যে নোটগুলো দিই সেগুলো কিন্তু আমরা বুঝিয়ে দিই, কারণ আমরা মনে করি তুমি যদি বুঝতে না পারো সেই নোটটা যতই সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হোক না কেন, তোমার কাছে কিন্তু কোনো দাম নেই। কাজেই আমরা বারবার বলি, বুঝে পড়ো, বুঝে মুখস্থ করো, পড়ার পর কয়েকবার লিখে প্র্যাকটিস করো। চলো আমরা ফিলোসফির এই যে পেপারটা ওয়েস্টার্ন এপিস্টেমোলজি অ্যান্ড মেটাফিজিক্স এর আমরা সাজেশনটা শুরু করার আগে একবার মার্কস ডিভিশনটা চলো দেখে নিই। দেখতেই পাচ্ছ তোমাদের এই মার্কস ডিভিশন 1 নম্বরে 10টা থাকবে MCQ, 15 নম্বরের 4টে প্রশ্ন থাকবে, 2টো কোশ্চেন লিখতে হবে, এবং 5 নম্বরের 8টা কোশ্চেন থাকবে, তোমাকে 5টা লিখতে হবে। এই টোটাল হচ্ছে 65 নম্বরের পরীক্ষা। তা চলো আমরা আগে 5 নম্বরের কোশ্চেনটা বা সাজেশনটা দিয়ে থাকি। তোমরা এই ফিলোসফিতে যারা সাপ্লি পেয়েছো সেকেন্ড সেমিস্টার সিবিএসসিএস পদ্ধতিতে, আমরাও যখন পড়াশোনা করেছি আমরাও প্রশ্নগুলোকে যতগুলো পড়ে যেতাম, সবই তো একই মানে পড়ে যাওয়া সম্ভব নয়, একই স্ট্যান্ডার্ডে পড়ে যাওয়া সম্ভব নয়। নিজে ছাত্র জীবন থেকে শুরু করে এই দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার থেকে একই রকমভাবে করে যাচ্ছে যে আমরা 3টে ভাগে ভাগ করে নিতাম যে কটা প্রশ্ন করছি। একটা হচ্ছে আমরা যেগুলো আসলে লিখবই, যেগুলো আমার হাতে ডগায় থাকবে, যাতে অ্যাটলিস্ট আমরা 85 থেকে 90% বা 95% নামাতে পারি, সেগুলোকে আমরা ডবল স্টার দিয়েছি। দেখতেই পাবে বেশ কিছু প্রশ্নে ডবল স্টার আছে। তারপর ধরো আমি 10টা প্রশ্ন পড়ে যাব, কথায় কথা বলছি, কাজে 10টা তো একই মানের পড়ে যাওয়া সম্ভব না। হয়তো 6টা খুব ভালো করে পড়লাম, 3টে মোটামুটি পড়লাম, আর একটা জাস্ট দেখে গেলাম, যাতে অ্যাটলিস্ট হাফ পাতা লিখতে পারি। ঠিক সেরকমই ডবল স্টারগুলো অবশ্যই তোমরা অবশ্যই ভালো করে পড়বে। এই ডবল স্টারগুলো পরের পর একটা স্টারেরগুলো পড়বে, তারপর যেগুলো স্টার দাওনে ওগুলো জাস্ট একটু দেখে রাখবে। তা চলো, নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় ডিসক্রিপশন বক্সে বলো, আমরা কিন্তু অবশ্যই বুঝিয়ে দেবো, আরেকবার বলে দেবো। প্রথমটা দেখো ডবল স্টার আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। সরল ও প্রতিরূপী বস্তুপদের মধ্যে পার্থক্য আলোচনা করো। 2 নম্বর পূর্বত সিদ্ধ সংশ্লেষক বচন বলতে কান্ট কি বুঝিয়েছেন তা আলোচনা করো। 3 নম্বর দেহ মন সম্বন্ধ সংক্রান্ত অভিন্নতাবাদে অভিন্নতা কথাটির অর্থ আলোচনা করো। 4 বাচনিক জ্ঞানের সত্যগুলি আলোচনা করো। 5 সরল বস্তুবাদের মূল বক্তব্য লেখো। 6 আমি চিন্তা করি অতএব আমি আছি বা ব্র্যাকেটে এরকম আসতে বাকলে ভাববাদ বা অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। 7 সহজাত ধারণা সম্পর্কে লকের মত আলোচনা করো। 8 সতত সংযোগ তত্ত্বের হিউমের তত্ত্ব কার্যকারণ সম্পর্কে হিউমের তত্ত্ব আলোচনা করো। 9 কার্যকারণ সম্পর্কে প্রসক্তি তত্ত্ব আলোচনা করো। এবং 10 ইন্দ্রিয়ানুভবে জ্ঞানের একমাত্র উৎস আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন দেকার্তকে অনুসরণ করে মন ও জড়দ্রব্যের বিকাশে দ্বৈতবাদ আলোচনা করো। দেখো 11টা কোশ্চেন দিয়েছি,
তার মধ্যে আমরা 7টা কোশ্চেন আমরা ডবল স্টার রেখেছি, অর্থাৎ এই 7টা কোশ্চেন কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। হয়তো এই 7টার মধ্যে তোমরা 4টে পেয়ে যাবে। আমরা আগেও বলেছি আমাদের টার্গেট যে যতগুলো কোশ্চেন থাকবে ততগুলো সাজেশনে কমন আনা কিন্তু আমাদের টার্গেট নয়। আমাদের যে কটা মিনিমাম লিখতে হবে, অর্থাৎ 5 নম্বরের আমাকে 5টা লিখতে হবে, এই 5টা কমন আনা আমার ফার্স্ট টার্গেট। কাজে এই 7টা কিন্তু খুব ভালো করে পড়ে যাবে। এর মধ্যে হয়তো 3টে বা 4টে বা 5টাও পেয়ে যেতে পারো। তারপর দেখো 8 আর 9গুলো একটু কম পড়বে, অর্থাৎ যাতে অ্যাটলিস্ট 50-60% নামাতে পারো। আর 10 আর 11টা জাস্ট দেখে যাবে যাতে 20 থেকে 30-35%-এর মতো নামাতে পারো। কাজে এইগুলো পড়ে যাবে। বিশেষ করে আবার বলছি, প্রথম 7টা বা 9টা অবশ্যই ভালো করে কিন্তু পড়ে যাবে। এবার আমরা 15 নম্বরে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ 4টে কোশ্চেন থাকবে, তোমাকে 2টো লিখতে হবে। লকের প্রতিরূপী বস্তুবাদের ব্যাখ্যা ও বিচার করো। 2 গ্যাডের উৎপত্তি সম্পর্কে বুদ্ধিবাদ আলোচনা করো। 3 নম্বর বাকলের আত্মগত ভাববাদের সবিচার ব্যাখ্যা করো। ইহা কি অহং সর্বস্ববাদের পথ নিয়ে যায়? 4 দেহ মন সম্বন্ধ বিষয়ক তত্ত্বরূপে দেকার্তের মিথস্ক্রিয়াবাদ বা ক্রিয়া প্রতিক্রিয়াবাদ ব্যাখ্যা করো। স্পিনোজা কি এই মত সমর্থন করেন? আলোচনা করো। 5 নম্বর প্রসক্তি সম্বন্ধ কি কার্যকারণ বিষয়ে প্রসক্তির সম্বন্ধ ব্যাখ্যা ও বিচার করো। দেখো 6টা কোশ্চেন দিয়েছি, তার মধ্যে 5টা কোশ্চেন তোমরা কিন্তু খুব ভালো করে পড়ে যাবে, একদম বেশি প্রশ্ন নেই, বুঝতেই পারছো। আর 6 নম্বর দেহ মন সম্বন্ধ সংক্রান্ত অভিন্নতাবাদ বিশদভাবে আলোচনা। মাত্র এই 6টা কোশ্চেন, তার মধ্যে কিন্তু প্রথম 5টা কিন্তু খুব ভালো করে পড়ে যাবে। দেখবে এর মধ্যে আশা করি বলছি কেন, পরীক্ষার পরেই তোমরা এর উত্তর দেবে। পেলে পরিষ্কারভাবে বলবে, না পেলে পরিষ্কারভাবে বলবে কিন্তু পাওনি। যদি না পাও তাহলে কিন্তু চ্যানেলটা লাইক করবে না, সাবস্ক্রাইব করবে না, বেল আইকন টিপে রাখবে না। আর যদি সাবস্ক্রাইব করে থাকো সেই সাবস্ক্রাইবটা কিন্তু রিমুভ করে দেবে, কারণ তুমি যদি উপকৃত না হও, আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে মনে করি সেই চ্যানেলটা বা ইয়েটা কিন্তু সাবস্ক্রাইব করার কোনো মানে হয় না। এটা কিন্তু আর কেউ বলবে না। নিশ্চয়ই তোমরা অন্যান্য চ্যানেলও দেখো। দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা। আর এই চ্যানেলটা শুধু আমি একা না, আমার মতো আমি ছাড়া আরও 13 জন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত, এবং 2 জন কেরিয়ার কাউন্সিলর আছেন। তোমরা হয়তো অনেকে গ্র্যাজুয়েশন করে ফেলেছো কিন্তু সার্টিফিকেটটা পাচ্ছ না, হয়তো এই পেপার আটকে আছো বলে। আমাদের 2 জন কেরিয়ার কাউন্সিলরও আছেন। তোমরা এরপর কি করতে চাও এই সংক্রান্ত তোমাদের যদি কোনো বক্তব্য থাকে বা জানার ইচ্ছা থাকে আমাদের অবশ্যই জানিও। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। বিল গেটসের কথাটা বলেই শেষ করি। তিনি বলেছেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন, তিনি কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেননি। যে ভালো করে পরিশ্রম করো, সততার সাথে পরিশ্রম করো, সাফল্য কিন্তু একদিন অবশ্যই তোমার কাছে আসবে।